ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এখন সবক শুরু হচ্ছে। সালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ডাক্তার না খাও। বিসমিল্লাহির হ্যাঁ? রহমানির রহিম। সবক নাম্বার 11, তাসদীদ। সবক নাম্বার 11, তাসদীদ। এই তাসদীদ, এই যে ডব্লুর মতো অক্ষরটি, এটাকে কি বলা হয়? তাসদীদ বলা হয়। বুঝতে পেরেছেন? এই তাসদিদ এর কাজ কি আমরা জানবো। এর নামটা হলো জেনে নিলাম, তাসদিদ। এই অক্ষরের কোথায় হয়? উপরে হয় না নিচে হয়? সর্ব অবস্থায় অক্ষরের উপরে থাকে, নিচে কোনোদিন হতে হবে না। সব সব সময় উপরে থাকবে। এর কাজটা কি? এর কাজ হলো দুবার পড়তে হবে। যে অক্ষরের উপরে থাকবে তাসদিদ, এর নামটা পড়েন তাসদিদ। পড়েন তাসদিদ, সবাই পড়েন তাসদিদ। তাসদিদ। এই অক্ষরের কাজ কি? এই ওই হরকাতরা কাজ। যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটি দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, আর যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষর একবার নিজে পড়বে। ঠিক আছে? তাহলে এই তাসদীদের অক্ষর কবার পড়তে হয়? দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার নিজে। শুধুমাত্র আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। 29টি অক্ষরের উপর যদি তাসদিদ আসে তাহলে কি হবে? দুবার পড়তে হবে সবটাই। শুধু দুটো অক্ষর আছে এমন, সেই দুটো অক্ষরের উপর যদি আসে তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, আমরা নাকের ভিতর তুলে গুণনা করে পড়তে হবে। সে অক্ষর দুটো কোনটি? এক নম্বর হলো মিম, আর দ্বিতীয় নম্বর হলো নুন। মিম আর নুন, এই দুটি অক্ষরের উপর যদি হয় তাহলে কি হবে? তাসদিদ হলে তাহলে ওয়াজিব গুণনা, মানে গুণনা করতেই হবে। বুঝতে পেরেছেন? হুম। তাহলে কি হবে? গুণনা হবে এই দুটো অক্ষরের উপর যদি হয়। দেখেন, সর্বপ্রথম এর মধ্যেই আছে। ঠিক আছে? এবার পড়ে শোনাবেন। দেখেন, যেমন হামজা, বা, এই বার উপরে তাসদিদ রি আছে, তাহলে কি তার ডান দিকের অক্ষর সেটা পড়তে হবে। হামজা বা, জাবার আব। আর সে একবার নিজে পড়ে বা, জাবার বা, আব্বা। ও আব্বা, আমরা ডাকি না আব্বা, ও আব্বা, আব্বা। দেখেছেন? এই বাটা, এই বাটা বলছে তাসদিদ লাগার কারণে এই বাটা দুবার পড়তে হচ্ছে। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে পড়তে হচ্ছে। দেখেন, হামজা, এই বাটা বলছে বা, হামজা বা জাবার আব, আর বা জাবার বা, আব্বা। দেখেছেন? ইব্বা। আর যেটা বলছিলাম যে নুনের উপরে তাসদিদ যদি হয়, এই যে এইটা নুনের উপর তাসদিদ আছে, আর মিমের উপর যদি তাসদিদ হয়, দেখেন মিমের উপর তাসদিদ আছে, তাহলে একালি গুন্না করে পড়তে হবে না, নাকে একালি পড়ে না, আওয়াজটাকে ছুপিয়ে রেখে পড়তে হবে। যেমন হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না, আন না। পড়েন সবাই আন না। এই দেখেন সুম্মা। দেখেছেন? সা মিম পেশ, সুম, মিম জাবার মা, সুম্মা। দেখেছেন? সুম্মা। আচ্ছা, ঠিক আছে। এখন পড়বেন জহুরুল ইসলাম ভাইজান আর ইউসুফ শেখ ভাইজান, আসেন। আসসালামু আলাইকুম হ্যাঁ হুজুর। হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি যে পড়িয়েছি যে তাসদীদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, তো এই পড়ে এখানে থেকে শোনান। জি। এখান থেকে পড়ে শোনান ইউসুফ আলিফ ভাইজান প্রথম। হ্যাঁ। আলিফ 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 কোথায়? তা যাবার আপ, বা যাবার বা, আপ বা। আমি কি আলিফ বলছেন? বা আলিফ বলছেন কেন? ইউসুফ ভাইজান এতদিন পরে এসে হামজা। আলিফ বলছেন? ও বলেন, জি হুজুর। বলেন। হামজা আলিফ যাবার আপ, বা যাবার বা, আপ বা। কি বললেন? হামজা হামজা বা শোনেন শোনেন, কি বলছেন? হামজা, আলিফ কা? হামজা। হামজা হামজা বা যাবার আপ, হ্যাঁ, হামজা বা যাবার আপ, বা যাবার বা, আপ বা। হ্যাঁ, এই তবে এবারে হলো, হামজা বলেন। বা ইব, বা যাবার বা, ইব বা। হ্যাঁ, হামজা বা পেশ উব, বা যাবার বা, উব বা। হ্যাঁ। হামজা বা যাবার আব, বাজের বি, আব বি। আপনি বা দেখা পাচ্ছেন? এটা এটা বা দেখা পাচ্ছেন? তা তা দেখে পড়েন, পড়েন।
হামজা তা যাবার আব, তাজের তি, আবতি। হামজা কি বললেন? হামজা তা জাবার আব, তাজের তি। হ্যাঁ কি বললেন? হ্যাঁ, আবতি, আবতি। হামজা তা জাবার আত হয়, আব হয়, আব তি কখনো কখনো হয় এটা? হামজা তা জাবার আত, তাজের তি, আত্তি হবে। ও, বলেন। হামজা তা যাবার আদ, তাজের তি, আদতি। হ্যাঁ, পড়েন। হামজা। হামজা তাজ, হামজা তাজের ইদ, তাজের তি, ইদতি। আচ্ছা, ভালোই পড়েছেন, আপনি মিউট করে নেন। এবার আসবেন জহুরুল ভাইজান, পড়েন তো। জহুরুল ভাইজান, দেখেছেন? হুজুর বলেন। হ্যাঁ, আমি একটু দেরি হচ্ছে কেন, 2-3 সেকেন্ড দেরি হচ্ছে, ওই জন্য আমি দুজন করে দেখে নিলাম, মানে বলাই শেষ, আমাদের সঙ্গে সঙ্গে পড়তে হবে। এরপর থেকে পড়েন, এই জিন থেকে পড়েন, জহুরুল ভাইজান। হামজা জিম, হামজা জিমজের ইজ, জিম জবর যা, ইজ যা। হ্যাঁ, হামজা জিমজের ইজ, জিমজের জি, ইজ জি। মাশাল্লাহ, পড়েন তারপর। হামজা হামজা জিম পেজ, হামজা জিমজের ইজ, জিম পেজ জু, ইজ জু। হ্যাঁ, বাহ। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। গুন্না করবেন তো? হাম- হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। আরো টান করেন, আন না, আরে গুন্না করে পড়তাম, নাকে তুলে আন না, পড়েন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। নুন যাবার না টান দিচ্ছেন কেন? গুন্না হবে শুধুমাত্র, গুন্নাটা একালি পরিমাণ নাকে তুলে পড়তে হবে। আন না, পড়েন। আন্না। আচ্ছা, সাইফুদ্দিন লস্কর হামজা ভাইজান নুন আসছেন। জের, হ্যাঁ, আপনি মিউট করে নেবেন। সাইফুদ্দিন লস্কর ভাইজান আছেন, আর রনি রনি ভাইজান আছেন। সাইফুদ্দিন ভাইজান আর রনি। সাইফুদ্দিন ভাইজান পড়েন, এখান থেকেই পড়েন, আমরা এখান থেকেই পড়েন। সাইফুদ্দিন, রনি ভাইজান আসবেন, পড়েন। সাইফুদ্দিন ভাইজান, পড়েন। সাইফুদ্দিন ভাইদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, টাওয়ার নেই মনে হয়, একটু বুঝতে পারছেন একটু। নিপুণ ভাইজান আছেন। সাইফুদ্দিন, বলেন হামজা। সাইফুদ্দিন ভাইদের বলেন। হামজা নুন জের ইন, নুন জের নি। আম না আন্না আন্না বলছেন কেন? এখানে জাবার আছে দেখা পাচ্ছেন, এখানে জের দেখা দেখে পড়েন না। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন নি, পড়েন। হামজা নুন জের ইন গুন্না হবে ইন। হামজা নুন নুন জের নি হামজা নুন জবর না আন্না আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন, ভালো করে দেখেন, অন্য ভাইজান পড়ছেন দেখেন। আচ্ছা, নিপন মন্ডল ভাইজান পড়েন, নিপন এখানে ভালো করে পড়েন, এটাই পড়েন। হাম হামজা নুন জের নি। হামজা নুন জের নিপন নি মন্ডল ভাইজান পড়েন, নিপন মন্ডল পড়েন, পড়ছে বলে তো আমি চুপ হয়ে গেলাম, একজন পড়ছে না। নিন আ পড়েন। হামজা, এটা পড়েন। হামজা নুন জের, হামজা নুন জের নিন। আর নিন বলছেন কেন? হামজা নুন জের কি হবে? হামজা নুন জের নিন হবে, নিন। হামজা নুন নিন হয়, হামজা জের কি হয়? নি হয়। হামজা জেরটা কি হয় প্রথমে বলেন? হামজা জের হামজা কি জের হয়? ই, তাহলে হামজা জের ই যদি আর নিন কি করে হয়? হামজা নুন ইন, জের ইন হবে। ইন। আর নুন আলিফ জাবার না। আর নুন, নুন এখানে আর জবর জাবারটা না। হ্যাঁ, এখানে টাইপে লেখা হয়নি, এর পরের বার থেকে ইন, ইনশাল্লাহ। ইন্না। হ্যাঁ, পড়েন, এটাই পড়েন। জিম, জিম বা জবর এ- হা বা জবর হা, হা বা জবর হা। আর বা জবর বা, হাব্বা। এটা হাফ দেখা পাচ্ছেন? হায় কোনো নোক্তা আছে? এখানে নোক্তা আছে দেখেন, প্রথমে ঠিক বলতে বলতে গুলিয়ে বল।
প্রথমে ঠিকই বলছিলেন। আচ্ছা হুজুর চোখে যাচ্ছে না, এবার ঠিক আছে, হ্যাঁ জুম করেছি। হ্যাঁ জিম, জিম বা জবর যা, আর বা জবর বা, জাব্বা। হ্যাঁ, আপনি মিউট করে নেন ভাইজান, জিম, ভালোই পড়েছেন। ও ভাইজান মিউট করে নেন। ফারুক ভাইজান পড়েন তো, ফারুক আর জিয়াউল ভাইজান দুজনে আসেন। ফারুক আর জিয়াউল ভাইজান তাড়াতাড়ি আসেন, ফারুক ভাইজান জিয়াউল ভাইজান। ফারুক ভাইজান পড়েন তো, এখানটাতে পড়েন। জিমবাজ, জিমবাজের জিব্বা জবর বা জিব্বা, মাশাল্লাহ। জিম্বা, জুব্বা জবর বা জুব্বা, হ্যাঁ জিম্বা, জিম্বাজর জাব্বাজের বি জাব্বি, হুম জিম্বাজের জিব্বাজের বি জিব্বি, হ্যাঁ। ফাবা, ফাগা, ফাইনজর, ফাইনজর। এটা এটা কি বললেন, এটা কি বললেন এটা? ও আচ্ছা, এটা এটা জুম করছি তো, এটা দেখিয়ে নেই। হ্যাঁ বলেন। জিম্পা, জুব্বাজের বি জুব্বি। আচ্ছা আপনি মিউট করে নেন ভাইজান, এবার এটাই পড়েন, জিয়াউল ভাইজান পড়েন এখান থেকে। জিয়াউল ভাইজান পড়েন তো, এই তিনটে পড়েন জিয়াউল ভাইজান। ফা আইন জাবার ফা, আইন জাবার আ, ফা আ পড়েন। জিয়াউল ভাইজান পড়েন। পড়েন। জিয়াউল ভাইজান পড়বেন তো? আচ্ছা, আরে খুব ডিস্টার্ব। হ্যাঁ টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে আপনার জি। আচ্ছা এখন পড়েন, রাকিবুল খান ভাইজান আছেন আর শেখ জসিমউদ্দিন ভাইজান আছেন, ওনার পরে শুনছি, আপনাকে পরে শুনছি ভাইজান। ডিস্টার্ব হচ্ছে। জসিমউদ্দিন ভাইজান, রাকিবুল ভাইজান আছেন। জসিমউদ্দিন ভাইজান এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন। ফা আইন জবর ফা, আইন জবর ফা, আর আইন জবর আ, ফা আ, ফা আ। ফা আ, হ্যাঁ তারপর পড়েন, এটা পড়েন। ফা, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, এটা ফা, এটা ফা, এটা আলিম লাম, মাথা টান হবে, সেটা টান দেবেন তো। এটা তো টান হবে না, দুটো একই পড়ে, একটা টান হবে একটা টান হবে না। তো এটা টান দেবেন তো এটা। এটা যদি ফা হবে না, ফা এটা ফা আইন জবর ফা, আইন টান আলিফ দেন। জবর আ, ফা আ, হ্যাঁ। ফা আ, আচ্ছা আপনি মিউট করে নেবেন, এবার লাম, পড়বেন। মিউট করে নেবেন, এটা কবির, রাকিবুল খান ভাইজান পড়েন এটা, এটাই পড়েন। রাকিবুল খেয়াল ভাইজান পড়েন। কাপেশ উ, কাফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কু উই পড়েন। আপওয়া পেশ উ, ওয়াও জের, ওয়াও জের ই, ওয়াও জের ই না, ওয়াও জের উই, কু উই পড়েন। বলে দিয়েছে ওয়াও জের, ওয়াও জের বি, হ্যাঁ পড়েন, উপি, কু উই। আচ্ছা পড়েন, এটাই পড়েন। হামজা জের, আমি বলেছি কি, সর্বপ্রথম বুঝে নেন ভাইজান, এই তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষরটি দুবার পড়তে হয়। তাহলে ইয়ার উপর তাসদিদ আছে, ওই আগের অক্ষরের সঙ্গে একবার পড়তে হবে, তারপরে সে নিজে ইয়াটা পড়বে। তাহলে ইয়ার আগের অক্ষরটা হলে হামজা, হামজার সঙ্গে মিলিয়ে পড়েন। হামজা ইয়াজের ই পড়েন। হামজা ইয়া জের ই, হ্যাঁ। ইয়া আলিফ জাবার ইয়া, আলিফ জবর ইয়া, পড়েন। তারপরে কি হলো, ইয়া পড়েন। ই ইয়া, কাফ পড়েন। কাপ জবর, কাপ জবর কা, তাহলে কি হলো, পড়েন ইয়া ইয়াকা, কা, ইয়া, ইয়াটা আলিম মাদ্দা আছে, টান দেবেন তো। ইয়াকা, আপনি মিউট করে নেন।
আচ্ছা ঠিক আছে, এবার আসবেন, এবার সুরজ মন্ডল ভাইজান আছে না, সুরজ মীর, সুরজ মন্ডল, সুরজ মীর, সুরজ মন্ডল, সুরজ মীর। সুরজ মন্ডল ভাইজান পড়েন তো একটু এখানটা থেকে, এই দুটোই পড়েন আপনি। সুরজ মন্ডল, সুরজ মীর ভাইজান আসেন, সুরজ মন্ডল ভাইজান পড়েন। হ্যাঁ, জন পেশ জুন, ইয়া জুন পেশ নু, ইয়া জুনু। হলো আপনার। আমি কি বললাম, যে নুনের উপরে তাসদিদ আর মিমের উপর যদি তাসদিদ হয় গুণনা করে পড়তে হবে। দেখেন নুনের উপরে তাসদিদ এসেছে, তাই তো, এটা তো নুন, নুনের উপরে তাসদিদ তাহলে গুণনা হবে, তো পড়েন। হুম, ইয়া জাবার ইয়া, পড়েন মাস- ভালো করে পড়েন, সাহস করে জোরে পড়েন। ইয়া ইয়া, হ্যাঁ, জো পেশ জু, ইয়া জু, আর ইয়া জটা গিয়ে, জটা গিয়ে কাজ ধরবে। নু পেশ নু, ইয়া জুনু, হয়নি আপনার, ভালো করে আমি বলছি, দেখেন ইয়া ইয়া জাবার জাবার ইয়া, ইয়া, জো ইয়া নুন, জাবার ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, 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 পড়েন। সুরাজ মীর ভাইজান আসেন, সুরাজ মীর ভাইজান আসেন, না আকবর আলী ভাইজান আর রনি ভাইজান দুজন আসেন। হ্যাঁ, আকবর আলী ভাইজান পড়েন তো এটা, প্রথমে আকবর আলী ভাইজান পড়েন, তারপরে রনি ভাইজান পড়বেন। ইয়া জবর ইয়া, হ্যাঁ, জ নুন পেশ জুন, হ্যাঁ, নুন পেশ নু, ইয়া জুন্নু। ইয়াটা টান দেবেন না, তবে ঠিকই আছে, ইয়া জুন, গুণনা ঠিকই করছেন, ঠিকই পড়েছেন, শুধু ইয়াটা হুম, টান হয়ে যাচ্ছে, ইয়াটা টান দেবেন না, বলেন ইয়া জুন নু, ইয়া তারপরে ইয়া জুন্নু। মাশাআল্লাহ, এটাই বলেন। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। খুব সুন্দর বলেছেন, মাশাআল্লাহ, আপনি মিউট করে নেবেন। রনি ভাইজান আসেন তো। বলছি হুজুর আমি দুদিন ক্লাসে আসতে পারিনি বুঝলেন, আমি বুঝতে পারছি না ঠিক। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনি কেন আসতে পারছেন না মানে, ইচ্ছে করে আসেননি না আসতে পারেননি, কোনো কাজে ভেজা ছিল, না না, ভেজাল ছিল, আসতে ব্যস্ত ছিল? পারিনি, আসতে পারিনি, ও আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে। না এবারে মানে এখনকার সময় জানকারি সব ভাই জানে, যে কোনো সমস্যা হলে জুমে হয়তো আসতে পারে এমন নয়, ঠিক করে নিতে পারে সব আল্লাহর রহমতে। তা বলেন, এর আপনি এটাই বলেন, পড়তে তো পারবেন, অসুবিধা নেই, কঠিন কিছু নাই। আজকে এটা নতুন পড়া হচ্ছে, বলেন কিছু আগে পড়া হয়ে গেছে, সিন পেজ, সিনটা গিয়ে বলেছি ইয়ার আবার তাসদিদ, তাহলে দুবার হবে পড়া, তাহলে এই তাসদিদ, ইয়ার আবার তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, ডান দিকের অক্ষর কে আছে, এই সিনটা আছে, সিনের উপরে কে আছে, পেশ আছে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে পড়তে হবে, একবার সে নিজে পড়বে, তো এই সরল তো, দেখেন পড়েন, সিন র পেশ, পড়েন সুই, তিন র পেশ সুই, সুই, হ্যাঁ, সুই, 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 তিন র পেশ সুই, হ্যাঁ, ইয়াজের ই, ইয়াজ, ইয়াজের ই, সুই ই, সুই, সুই সুই, ই। হ্যাঁ, তারপরে পড়েন, রটা গিয়ে কার ধরবে, সাকিন, বুঝতে পারছি। এই তো এটা সাকিন ওয়ালা অক্ষর, আগামী সবকে হয়ে গিয়েছে, আজকের 10 নম্বর সবক, আগে 11 নম্বর সবক, তার সাকিন ওয়ালা অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাহলে এই তার উপরে সাকিন আছে, এই তার উপরে সাকিন আছে, ওর ডান দিকের অক্ষরটা তো র আছে, তার রর সঙ্গে মিলিয়ে পড়বো, সুই ই র, তাজ আবার রত, সুই ই রত, পড়েন সুই, সুই, ই, সুই ই, ইয়াজের ই, সুই ই রত, পড়েন সুই ই, রত, সুই ই। হ্যাঁ, রত বলেন, রত, পড় না। র তাজ আবার রত, তা সুই, জবর, রত, সুই ই রত, বলেন র তাজ আবার রত, বলেন, তা জবর রত, হ্যাঁ, সুই ই রত, সুই ই রত। হ্যাঁ, মিউট করে নেবেন ভাইজান আপনি। এবার পড়বেন মোস্তফা শেখ ভাইজান আসেন, চাঁদ, এমডি চাঁদ ভাইজান আসেন, হ্যাঁ মোস্তফা ভাইজান এটাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাইজান, মোস্তফা ভাইজান। সিন, সিন পেসু, সিন জিম, আইন,
শোনেন শোনেন, আইনের উপরে কি অক্ষর আছে দেখে, হরকাত আছে দেখেছেন তো, তাসদিদ আছে, বারবার বলছি। তাহলে পড়েন, সিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাসদিদ বালা অক্ষর পড়েন। সিন আইন পেশ সু, সিন আইন পেশ সু, পড়েন। সিন আইন পেশ সু, হ্যাঁ, র জাবাগা, না 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 তা না না পেশ। না 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 না, হলো না। আমি বলেছি তাসদিদ, সেটা দেখিয়ে দিয়েছি, ডব্লিউর মতো, ইংরেজি ডব্লিউর মতো দেখতে। আমি আবার তারপরে দ্বিতীয় নম্বরে বলেছি তাসদিদের কাজটা কি। তাসদিদের কাজ হলো দুবার পড়া, যে অক্ষরের উপর তাসদিদ আসবে সেই অক্ষরটি দুবার পড়তে হবে। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে পড়বে সে, একবার সে নিজে পড়বে। তো এখানে ডান দিকের অক্ষরে আর আইনের উপরে তাসদিদ এসেছে, ডান দিকের অক্ষরটি হলো সিন, তা সিনের সঙ্গে মিলিয়ে পড়ছি, সিন আইন পে সু। একবার তো শুধু নিজে পড়বে, আর আইন জের আই, সু ই, সু ই, পড়েন। সিন সিন আইন পেশ সু, হ্যাঁ সিন আইন পেশ সু, হ্যাঁ, আইন র জাবার রা। না, আইন জের ই হবে, আর আইনের পরে কি রর পরে কি কোনো ইয়ে আছে, সাকিন আছে কি তাসদিদ আছে, না, তাহলে ওর সঙ্গে যে মিলিয়ে পড়বো। যে আইনের পাশে ওটা র না। তা রটা আছে, রর পরে কি সাকিন আছে? সাকিন হলে তবে মিলিয়ে পড়বো, হয় সাকিন নয় তাসদিদ থাকলে তবে তো মিলিয়ে পড়বো। তাহলে মিলিয়ে পড়বো না, তারপরে তাটা রর সঙ্গে মিলিয়ে পড়বো। তার সাথে মিলবে তাহলে। হ্যাঁ, সু আইন জের ই, সু ই, এই র, সিন র যে র র তাজ আবার রত, র তা জাবার র, সু ই রত। সুই র, আপনি মিউট করে নেবেন। সুই আচ্ছা, র। চাঁদ, এমডি চাঁদ মন্ডল ভাইজান, চাঁদ আসেন, চাঁদ ভাইজান আসেন, চাঁদ ভাইজান আসেন। বলুন। হ্যাঁ, আমরা এইটাই পড়েন তো ভাইজান, চাঁদ ভাইজান এটাই পড়েন। আইন তো পেশ, আইন তো পেশ উত, পড়েন। উত, আইন হ্যাঁ তো পেশ উত, হ্যাঁ, তোজের তি, উত্তি, মাশাআল্লাহ। তারপর লাম জবর লা, না, উত্তিলা, লাম তা জবর লিত, লাম তাজ আবার, লাত, হ্যাঁ, উত্তি লাত, উত্তিলাত। উত্তিলা, তীরে টান হবে। না তাজের তি, হ্যাঁ টান হবে হুজুর। টান হবে, কেন টান হবে? সবক নাম্বার 5, জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমি টান দিচ্ছেন হুম, বলছেন টান হবে, ওখানে টান হবে না, উত্তিলাত পড়েন। উত্তিলাত। হ্যাঁ, টান হবে না, বুঝতে পেরেছেন ভাইজান? হ্যাঁ। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এবার আসবেন মাসুদ ভাইজান, আসেন মাসুদ ভাইজান। আর মিজানুর রহমান, শেখ মিজানুর রহমান আজ ভাই আছেন, আসেন আসেন। মিজানুর ভাইজান আসেন, আর মাসুদ ভাইজান আসেন, মাসুদ আলম। সিদ্দিক আলী ভাইজান, সিদ্দিক, সিদ্দিক আলম ভাইজান আসেন। মাসুদ ভাইজান পড়েন। হুজুর ক্লাসে তো অনেক লেট করে আসছি, এখন আমি ডিউটি করতেছি, কি হবে জানি না, আল্লাহ ভালো জানে। ও, পড়া শোনাতে পারবেন না যে এখন? জি, শোনাতে পারবো তো, কিন্তু আমি এখন ভিডিওটা মানে আমি দেখতে পাচ্ছি না আর কি, ব্লুটুথ লাগিয়ে শুনছি আর কি। বলেন দেন তো হুজুর, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা পরে শুনে নেবে না, আমি অন্য ভাইজানকে দিয়ে শুনে নিচ্ছি, ঠিক আছে, দেখে নেবেন। মিজানুর রহমান ভাইজান আসেন, হুজুর দেন আশরাফুল ভাই, দেখি পড়া কি হয়। আশরাফুল ভাইজান আসেন, আশরাফুল ভাইজান আসেন, আশরাফুল, শেখ আশরাফুল ভাইজান আসেন। আর আলিউল শেখ ভাইজান, আলিউল শেখ, আশরাফুল ভাইজান আছেন, দুজন আসেন, আলিউল আশরাফুল। এমডি আশরাফুল ভাইজান, হ্যাঁ বলেন। আচ্ছা, আশরাফুল ভাইজান এখান থেকেই পড়েন।
জিম বা যাবার জাব, বা যাবার বা, জাব বা, হ্যাঁ জিম বা যাবার জিব, বা যাবার বা, জিব বা, জিম বা পেশ জুব, বা যাবার বা, জুব বা, জিম বা যাবার জিব, বা যাবার বি, জুব বি, এটা কি বললেন? এটাই বললেন তো? এটা জিম ভালো বা করে যাবার জাব, হ্যাঁ জিম বা যাবার জাব, বা যাবার বি, জুব বি, চুপি হবে এটা। জিম বাজ আবার যা বলছেন তো, জু, যা, জু পেশ হলে তবে হর্ষ উ হবে, চাপবি হবে। আপনি চুপবি বলছেন, চাপবি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আলিমুল শেখ ভাইজান আছেন, আর যে কটা ভাই বাকি আছে পড়াতে শুনতে, এখন হাত তোলেন, ঝরঝর করে হাত তোলেন। আলিমুল শেখ ভাইজান বলেন তো এখানটাতে, এখান থেকে এই দুটো, এই চারটে পড়েন আপনি। আলিমুল শেখ ভাইজান পড়েন। জিম বাজের জিব, হ্যাঁ, বাজের বি, জিব্বি। মাশাল্লাহ। জিম জিম বাপে জুব, বাজের বি, জুব্বি। হুম, ফা আইন যাবার ফা, ফা আইন যাবার ফা, আইন আলেফ যাবার আ, ফা আ। এইটা পড়ছেন তো? এটাই পড়ছেন তো? প্রথম এটাই পড়ছেন তো? ও এইদিকে চলেছে, আমি জুম হ্যাঁ, করে ওদিকে ঠেলে দিয়েছি। হ্যাঁ, বলেন বলেন। ফা আইন যাবার ফা, ফা আইন যাবার ফা, আইন যাবার আ, ফা আ। হ্যাঁ, মাশাল্লাহ। ফা আইন যাবার ফা, ফা আইন যাবার ফা, আইন আলিফ যাবার আ, ফা আ। হ্যাঁ, আচ্ছা ভাইজান, আপনি বলেন তো, এটা এজরা করেন তো, এই ফা এটা এজরা করেন তো। ফার উপরে জাবার আছে, জাবারটি হলে হারাকাত বলেন। ফার উপরে জাবারটা হলো হারাকাত। হারাকাতে টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাসদিদ আছে আই- বলেন। আইনের উপরে তাসদির আছে। তাসদিদ ওয়ালা তাসদির অক্ষর অক্ষরকে দুবার দুবার পড়তে হয়। পড়তে হয়, দু- দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিত, নিজে। একবার নিজে। হ্যাঁ, ডান দিক অক্ষরটি হলো ফা, ডান দিকের অক্ষরটি হলো ফা, ফা আইন জাবার ফা বলেন। ডান দিকের আর অক্ষরটি ফা হলো আইন যাওয়ার ফা, বাম দিকের অক্ষরটি হলো আলিফ, হ্যাঁ, হামজা। হ্যাঁ, না আলিফ হবে, ঠিকই বলেছেন। আলিফের ডান আলিফ, দিকে জাবার আছে, আলিফ মাদ্দা হবে। একবার আইন তো নিজে পড়তে হতো, আইন জাবার আইনের উপরে জি। তাসদিদ এসেছে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে একবার নিচে, সে নিচে পড়বে, তখন কি বলবেন? ডান দিকের অক্ষরটি হলো ফা, ফা আইন জাবার ফা। হ্যাঁ, এবারে আইনের এবার যখন পড়তে যাব, তখন পড়তে গিয়ে দেখছি আর একটা সমস্যা এসে দেখে, সমস্যা বলতে কি, আর একটা কায়দা এসে গিয়েছে। কায়দাটি হলো জি। এই আলিফ মাদ্দার কায়দা। তখন বলতে হবে আলিফের ডান দিকের অক্ষরের উপরে জাবার এসেছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আইন আলিফ জাবার আ, ফা আ। বুঝতে পেরেছেন সব ভাইজান? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি মিউট করে নেবেন ভাইজান। এখন জহুরুল ইসলাম ভাইজানকে আমি একটা প্রশ্ন করব, ঠিক আছে? জহুরুল ভাইজান আসেন তাড়াতাড়ি। জহুরুল ভাইজান আসেন, মিউট করেন। আসসালামু ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আমি বলছিলাম ভাইজান, সবক নাম্বার আজকের 11 হচ্ছে তো? হ্যাঁ না বলেন। জি জি হ্যাঁ, 11 সবক জি। নম্বরে কি আছে? তাসদিদ। এর নামটা কি? তাসদিদ। তাসদিদ ওয়ালা অক্ষর, তাসজিদ হ্যাঁ, কবার পড়তে হয় বলেন? দুইবার। একবার কার সঙ্গে পড়তে হয়? ডান দিকে না বাম দিকের অক্ষরের সাথে? প্রথম, বাদ দিকে। না, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন দেখেন, এই দেখেন, কিতাবের দিকে দেখেন, এই বার উপরে তাসদিদ আছে, এবার ডান দিকের অক্ষর কোনটা আছে? জিমটা আছে, এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জিম বাজের জিব, বাজ আবার বা, জি জি জিব্বা, দেখেছেন? আর একবার ডান দিকে অক্ষরের জি। সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার সে নিজে পড়বে। দেখেন, জিম বাজের জিব, বাজ আবার বাদ নিজে আবার পড়ছে, বা। জিব্বা, দেখেছেন? আচ্ছা, জি আর মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হবে? মিম আর নুন, এই দুইটি অক্ষরের উপর তাসদিদ যদি থাকে তাহলে কি করে পড়তে হবে? ওই একই কায়দা, মানে দুবার পড়তে হবে, ডান দিকের অক্ষরের সঙ্গে একবার নিজে, কিন্তু শুধুমাত্র বেশি কি করে পড়তে হবে ওটা, আর একটা কায়দা আছে। কায়দাটা কি? গুন্না করে পড়তে হবে, একালি পরিমাণ গুন্না, নাকে তুলে আওয়াজটাকে
না করতে, যেমন মাদ্দা হামজা আলিফ জাবার টান হচ্ছে, ওই একালি পরিমাণ জি আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। যেমন হামজা নুন জের ইন, নুন জের নি, ইন ইন্নি নি, পড়েন পড়েন জোরে হামজা ভাইজান। নুনজের ইন, না হামজা হয়, নুনজের ইন, নুনজের আমি একটা জি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, আমার খেয়াল করেন পড়াটা। আমি কেমন আমি বলি এরকম বলেছি, হামজা নুন জের ইন, নুন জের নি, ইন এরকম বলেছি কি? আমি বলেছি হামজা নুন জের ইন, বলেন এটা ইনটা বলেন, সব ভাইজান বলেন, সাহেবুদ্দিন বাহাদুর ভাইজান বলেন, হামজা সবাই বলেন নুনজের, ইন, হামজা নুনজের ইন, হামজা নুন জের নুনজের নি, ইন, নুন জের নি। নুনজের নি, ইন্নি হ্যাঁ এমন হবে, এই দেখেন, এই মিমের উপরে তাসদিদ আইলে গুণ হবে, সা মিম পেশ সুম, পড়েন। সামিম, সামিম বে সুম, মিম হ্যাঁ জবর মা, সুম্মা। খুব সুন্দর বলেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন ভাইজান বাকি আছে, কোন কোন ভাইজান হাত তোলেন? আশা করি সব ভাইজান হয়ে গিয়েছে। হাত তোলেন ঝটঝট করে, কোন ভাইজান আছেন না হাত তুলতে, বলেন। হ্যাঁ মাসুদ আলম ভাইজান, আপনার হয়নি এখন? জি হুজুর, হয়নি। আপনার হয়নি এখন? আচ্ছা ভাইজান আপনি এটাই বলেন, এই পুরোটাই পড়েন তো। মাসুদ ভাইজান বলেন এটা। জি হুজুর বলছি। হ্যাঁ বলেন। মিজান রহমান বাকি আছেন, হাত তুলতে পারছেন না? হ্যাঁ স্ক্রিনের উপর হাত মারেন, হুজুর, বাম দিকে করে সরে আসবে, দেখেন টানবেন, দেখবেন হুজুর, এরকম একটা মানে পানের মতো চিহ্ন আছে, পান পান, ওই পানের উপরে মারবেন, দেখবেন উপরে হাত আছে, হাত জোড় আছে, লাইক আছে, সব রকম আছে, ওখানে মারেন, হয়তো হাত তুলেছেন হয়তো। হুজুর সিনে, হুজুর সিনের পরে ওটা আছে কি, ওটা কি, কি বলছেন যে ওটা প্রথম কি হবে হুজুর? সিনটা গিয়ে আইনে ধরবে, আইনের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা আইন, অক্ষর দুবার পড়তে হয়, একবার সিন, ডান দিকের অক্ষরটি হলো সিন, সিন আইন পে সু, সিন, বলেন। সিন আইন পেশ সু, আইন, আইন জের ই, সুই, 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 সু, বলেন। সুই, ই, হ্যাঁ তারপর র, জাবার রা, র তাজাবার রত, সুই, রা তা জাবার রাত, সিরাত, সুইরত, বলেন। সুইরাত, হ্যাঁ তা, ঠিক আছে। তা যা, তা এবার জাবার, আমরা, প্রশ্নমালাটা দেখে নেবো, ঠিক আছে? এই প্রশ্নমালাটা দেখে নিন, দেখেন। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত, পড়া দিলাম এখনই। যদি মিমের উপরে তাসদিদ আসে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, যদি তাসদিদ আসে তাহলে সব অক্ষরটি দুবার পড়তে হবে, এই যে মিম আর নুন এটাও দুবার পড়তে হবে। ব্যতিক্রম হলো নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত, মানে গুণনা করে পড়া উচিত, যেমন পড়লাম ইন, গুণনা মানে কি, একালিপ পরিমাণ আওয়াজকে নাকে তুলতে হবে, তুলে নাকেতে গুনগুন গুনগুন করে আওয়াজ করতে হবে। গুনগুন গুন্না কেমন, গুন্নাটা শিখে নেন। মৌমাছি উপর দিয়ে যেমন উড়ে চলে যায় না, মৌমাছি গুনগুন 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 কত সুন্দর কি একটা গাছে বসে মৌচাক করে, কেমন আওয়াজ করে সবাই জানি আমরা, গুনগুন গুনগুন করে। হঠাৎ করে আমরা হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি যে গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে, কেমন ওটা আওয়াজ এলো, হঠাৎ করে উপরে উঠে 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 দেখছি মৌমাছি ঝাঁক চলে যাবে, উড়ে গেল। ওই রকম যে আওয়াজটা করে ওইটা হলো গুন্নার আওয়াজ করে ওরা, গুনগুন গুনগুন করে আওয়াজ করাকে নাকে তুলে গুন্না বলে। তাহলে বুঝে এসছে, নুন, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে আসলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। সেই গুন্নাটা কোথায়, নাকে তুলতে হবে আওয়াজকে, তবে হবে গুন্না। এই দেখো যেমন ইয়াজুন্নু, এই শব্দটি বানানো ইজরা করুন। হরিফে কলকলা কয়টি ও কি কি, বুঝতে পেরেছেন? বলছে হরিফে কলকলা পড়ে এসেছি আমরা, হরিফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল, 5টি। এর অক্ষরে যদি ওই 5টি অক্ষরের উপরে তার যদি সাকিন হয়, সবক নাম্বার 10-এ পড়েছে, আর আজকের পড়াচ্ছি সবক নাম্বার 11। যদি তাসদিদ হয়, এই হরিফে কলকলা 5টি অক্ষর, এই 5টা অক্ষরের উপর যদি সাকিন হয়, সাকিনটা আমরা জেনে নিয়েছি, দেখে নিয়েছি, এই এর কাজ হলো, এর কাজও আছে, ডান দিক শুধু যে অক্ষরের উপর সাকিন থাকবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া, বুঝতে পেরেছেন? এই কলকলা 5টি অক্ষরের উপর যদি সাকিন হয় তাহলে কি হবে, মাখরাজে লেগে ডপ খেয়ে আলাদা হয়ে যাবে।
যেমন আব, ইব, উব পড়ে দিয়েছে, এটা জানা আছে। এবারে পড়বেন জিম শিন ইয়া, এর মাখরাজ বলুন। মাখরাজ কোথায় আছে দেখিয়ে দিয়ে সব সবার উপরে পরীক্ষায় এগুলো আসবে, যে মাখরাজের বাইর হওয়ার জায়গা, জি হোব্বার মাঝখান উচ্চতার উপরে তালি হতে জিম শিন ইয়া বাহির হয়, ওখানে পড়ে নেবেন, ঠিক আছে? এখন প্রথম জুমটা শেষ হচ্ছে, দ্বিতীয় জুমে যেসব ভাই পড়তে বাকি আছে আমি ডেকে নিচ্ছি, আর হাত তুলবেন, ঠিক আছে? যেমন মিজানুর রহমান ভাইজান বাকি আছে, কত আসবেন, ঠিক আছে? এখন প্রথমে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।